স্বস্তির বার্তা নিয়ে দেশে বর্ষা ঢুকলেও রাজ্যবাসীর করুণ দশায় কোনো পরিবর্তন নেই। তীব্র গরমে রাজ্যে মৃত্যুর তালিকা দিন দিন আরও দীর্ঘ হচ্ছে। তীব্র গরমে কলকাতার কৈখালী ও ঠাকুরপুকুরে 2 জনের মৃত্যু হয়েছে। তীব্র দহনে পুড়ছে আসানসোল। তাপমাত্রা পারদ ছুঁয়েছে 47 ডিগ্রি। সোমবার রাত থেকে সেখানে গরমে অসুস্থ হয়ে 31 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছেন 10 মহিলা ও 2 শিশু। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে আসানসোল মহকুমা হাসপাতালে। এখনও প্রায় 50 জন সেখানে চিকিৎসাধীন। অসুস্থদের মধ্যে রয়েছেন 2 পুলিশ কর্মী। একটা হিট স্ট্রোক সানস্ট্রোক বলতে গেলে যে হিস্ট্রিটা দরকার পড়ে, সে কতক্ষণ রোদে ছিল না বাড়িতে কোনো গরম জায়গার মধ্যে ছিল, তাকে জল খেতে দেওয়া হয়নি বা অন্য কোনো রোগ আছে কিনা, এই যে টোটাল হিস্ট্রিটা, একটা লোক যদি কমফোর্টেবল জোনে থাকে তার তো হিট স্ট্রোক হওয়ার কথা নাই। তাহলে সে কোথায় কী অবস্থায় ছিল, কী অবস্থা থেকে হাসপাতালে এলো, এই হিস্ট্রিটা টোটাল হিস্ট্রিটা আমাদের দরকার। পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হয়েছে 8 জনের। খড়গপুরে গরমে অসুস্থ হয়ে মারা গিয়েছেন 6 জন। মেদিনীপুর শহর ও বেলদায় 2 জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমে পুরুলিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। অমিয় চক্রবর্তী নামে এক স্বাস্থ্যকর্মীর এদিন দুপুরে রাস্তায় সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে চঞ্চল দে নামে পুরুলিয়া পলিটেকনিক কলেজের এক ছাত্রের। মঙ্গলবার হুগলিতে গরমে অসুস্থ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। চুঁচুড়ার রাম মন্দির এলাকার 66 বছরের এক বৃদ্ধ সানস্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে মৃত্যু হয়। মগরায় মাঝি হাজরা নামে এক রাজমিস্ত্রি ও আরামবাগে বালি তোলার সময় শ্যামল দুবে নামে এক শ্রমিকের মৃত্যু হয়। হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের বাইরে এক ব্যক্তির সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ডাউন অমৃতসর এক্সপ্রেসের এক যাত্রীর গরমে মৃত্যু হয়। উত্তর 24 পরগনার ঘোলায় সানস্ট্রোকে আক্রান্ত হয়ে এক রাজমিস্ত্রি ও পুরুলিয়ায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে গরমের জেরে 6 জুন থেকে 8 জুন পর্যন্ত বর্ধমান জেলা আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। এবিপি আনন্দ।